একাকিত্ব শব্দটা ছোট, কিন্তু তার যন্ত্রণা অনেক গভীর। আমরা অনেক সময় ভাবি একা থাকা মানেই স্বাধীনতা, কিন্তু সত্যিটা হলো মানুষ হোক বা প্রাণী, জন্মের পর প্রথম যে জিনিসটা খোঁজে সেটা হলো স্পর্শ, ভালোবাসা, স্নেহ আর নিরাপত্তা। এই গল্প সেই চিরন্তন সত্যেরই মর্মস্পর্শী উদাহরণ। একটা ছোট্ট বাঁদরকে কেন্দ্র করে ভালোবাসার নতুন চ্যাপ্টার লেখা হলো নেট দুনিয়ায়। জাপানের ইচিকাওয়া শহরের চিড়িয়াখানায় জন্মেছিল এক ছোট্ট বাঁদর, নাম পাঞ্চ। জাপানিজ ম্যাকক, যাদের অনেক সময় স্নো মাঙ্কি নামে আমরা চিনি, এরা খুবই মিশুকে প্রাণী। দল বেঁধে থাকে, একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। বিশেষ করে মা আর সন্তানের বন্ধন তাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পাঞ্চের জন্মের পরই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। তার মা তাকে দূরে ঠেলে দেয়। প্রকৃতিতে এমন ঘটনা বিরল নয়। অনেক সময় মা বাঁদর কোনো কারণে সন্তানের দায়িত্ব নেয় না। শারীরিক অসুস্থতা হতে পারে, মানসিক চাপ বা অন্য কোনো প্রাকৃতিক কারণ থাকতে পারে। জঙ্গলে থাকলে এমন শিশুর পরিণতি সাধারণত করুণ হয়। মায়ের স্নেহ ও সুরক্ষা ছাড়া সে বেশি দিন বাঁচতেই পারে না। কিন্তু পাঞ্চের ক্ষেত্রে ভাগ্য ছিল সহায়। সে ছিল এক চিড়িয়াখানায়, যেখানে 6 মাস ধরে চিড়িয়াখানার কর্মীদের ভালোবাসার ঘেরাটোপে ছিল সে। মা হারা একা হয়ে যাওয়া ছোট্ট প্রাণীটিকে দেখে চিড়িয়াখানার কর্মীদের মন খারাপ হয়। তারা জানতেন শুধু খাবার আর চিকিৎসা দিলেই হবে না। একটা বাঁদর শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজন আবেগ আর আশ্রয়। তাই তারা পাঞ্চকে বিভিন্ন খেলনা দিতে শুরু করেন, যাতে সে অন্তত কিছু একটা অবলম্বন করে বাঁচতে পারে। এরপর যে দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়, তা বিশ্ব জয় করে নেয়। নিজের কমিউনিটিতে তাকে রীতিমতো আক্রমণের মুখে পড়তে হয়। একরাশ ভয় নিয়ে পাঞ্চের বাঁচার একমাত্র অবলম্বন হয়ে ওঠে একটা সফট টয়। চিড়িয়াখানার কর্মীদের দেওয়া একটা ওরাং ওটাং আকৃতির সফট টয়কে পাঞ্চ এমনভাবে আঁকড়ে ধরে যেন সেটাই তার মা বা প্রিয়জন। সে যেখানে যায় পুতুলটিও সঙ্গে যায়। তার খাওয়ার সময়ে, বসে থাকার সময়ে, এমনকি ঘুমানোর সময়ও সে সেটিকে বুকের সঙ্গে জড়িয়ে রাখে। 6 মাসের ছোট্ট একটি বাঁদর শিশু, যার নিজের ভাষা নেই, সে তার আচরণের মাধ্যমে যেন বলে দিচ্ছিল, আমি একা থাকতে চাই না। এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল। লক্ষ লক্ষ মানুষ কমেন্ট করতে থাকেন, শেয়ার হতে থাকে হাজার হাজার। কেউ লেখেন, এটা দেখে চোখে জল চলে এলো। কেউ বলেন, প্রাণীও যে এত আবেগপ্রবণ, এটা আবার প্রমাণ হলো। অনেকে চিড়িয়াখানার জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন, যাতে পাঞ্চের মতো প্রাণীদের আরও ভালোভাবে দেখভাল করা যায়। কিন্তু এই গল্প শুধু একটা ভাইরাল ভিডিওর গল্প নয়। পাঞ্চের ভিডিও যেন সমাজেরও আয়না হয়ে উঠে আসে বাস্তব পৃথিবীর রুক্ষ জমিতে। আমরা প্রায়ই ভাবি প্রাণী শুধুই প্রবৃত্তির বশে বাঁচে, কিন্তু বৈজ্ঞানিক গবেষণা বহুদিন ধরেই বলছে বাঁদর সহ বহু প্রাণীর মধ্যেই গভীর আবেগ, সম্পর্কবোধ এবং মানসিক সংযোগের ক্ষমতা আছে। মা সন্তানের সম্পর্ক শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। একটি শিশুর কাছে মা মানে নিরাপত্তা, উষ্ণতা, আশ্রয়। পাঞ্চ সেই আশ্রয় না পেয়ে একটি খেলনার মধ্যে সেই নিরাপত্তা খুঁজে নিয়েছিল। মানুষের জীবনেও কি এমন হয় না? অনেক সময় কোনো শিশু যখন অবহেলা বা প্রত্যাখ্যানের শিকার হয়, তখন সে কোনো জড়বস্তুকেও আঁকড়ে ধরে। একটা পুতুল, একটা কম্বল কিংবা কোনো প্রিয় জিনিস। মনোবিজ্ঞানে একে বলা হয় ট্রানজিশনাল অবজেক্ট। যে বস্তু শিশুর কাছে মানসিক সান্ত্বনার প্রতীক হয়ে ওঠে। পাঞ্চের সফট টয় ঠিক সেই ভূমিকাই পালন করছিল। এই ঘটনার আরেকটি দিক হলো মানবিক হস্তক্ষেপ। যদি চিড়িয়াখানার কর্মীরা উদাসীন থাকতেন,
তাহলে হয়তো পাঞ্চ মানসিকভাবে ভেঙে পড়ত কিংবা শারীরিকভাবে দুর্বল হয়ে যেত। কিন্তু তাদের সহানুভূতি, পর্যবেক্ষণ আর উদ্যোগ একটি প্রাণের ভবিষ্যৎ বদলে দিয়েছে। নিজের গোষ্ঠীতে প্রত্যাখ্যানের ভাইরাল ভিডিও বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছিল। কিন্তু তারপর সবচেয়ে আনন্দের খবর হলো, ধীরে ধীরে পাঞ্চ নিজের দলে জায়গা পেতে শুরু করেছে। অন্য বাঁদরদের সঙ্গে তার মেলামেশা বাড়ছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ আশাবাদী খুব শিগগিরই সে স্বাভাবিক দলগত জীবনে পুরোপুরি মানিয়ে নিতে পারবে। অর্থাৎ খেলনাটা হয়তো একদিন আর তার প্রয়োজন হবে না, কারণ সে আবার বাস্তব সম্পর্কের উষ্ণতা পাবে। পাঞ্চের গল্প আমাদের মনে করিয়ে দেয়, বেঁচে থাকার লড়াই শুধু খাবার বা আশ্রয়ের জন্য নয়, আবেগের জন্য। একা হয়ে গেলে মানুষ হোক বা প্রাণী, সবার মনেই একই শূন্যতা জন্মায়। আর সেই শূন্যতা পূরণ করার জন্য প্রয়োজন ভালোবাসা, যত্ন আর সহমর্মিতা। ছোট্ট একটি বাঁদর শিশু আমাদের বড় শিক্ষা দিয়ে গেল, ভালোবাসা ছাড়া কেউ বাঁচতে পারে না। আর যেখানে পরিবার ব্যর্থ হয়, সেখানে যদি সমাজ এগিয়ে আসে, তাহলে অনেক অন্ধকার গল্পও আলোর পথে ফিরতে পারে। পাঞ্চ আজ শুধু একটি বাঁদরের নাম নয়, সে হয়ে উঠেছে টিকে থাকার মানসিক শক্তির এবং সহানুভূতির প্রতীক।